প্রিয় বোন, নিজের স্বামীর হক নষ্ট করতেছো, নিজের স্বামীর হক 10 জনকে বিলিয়ে দিতেছো, প্রতিদিন 100 পুরুষের সাথে কথা বলতেছো আর ভাবতেছো তুমি বিয়ে করে ভালো হয়ে যাবা। তুমি কিভাবে ভালো হবা? ধরো তোমার দিয়ে একটা উদাহরণ দিয়া বুঝাইতেছি। একটা গাছে যদি 10টা ফল থাকে, 10টা ফল যদি 10 জনকে ভাগ করে দাও, ওই গাছটা শুধু খালি পড়ে থাকবে, কিন্তু ফল আর অবশিষ্ট থাকবে না। তোমার স্বামীর ভালোবাসা, স্বামীর আদর, স্বামীর মোহাব্বত তুমি কাউকে দিয়া দিছো। বলো দেখি, এখন বিয়ের পর তোমার স্বামীকে তুমি কি ভালোবাসা দিবা? অবশিষ্ট কিছুই থাকবে না। যেটা থাকবে শুধু তোমার দেহ। ওটার ভিতরে কোনো ভালোবাসা নাই, ওটার ভিতরে মোহাব্বত নাই, ওটার ভিতরে স্বামীর জন্য কোনো টান মোহাব্বত নাই। এরপরে সংসার জীবন জাহান্নাম হয়ে যায়। একটা পুরুষের জীবন তুমি জাহান্নাম বানায় ফেলো। এজন্য তুমি যদি ভালো হও, পুরুষের জীবনটা সুন্দর হয়ে যায়। আর যদি তুমি নোংরা হও, বিপর্দাশীল হও, বেহায়া হও, সস্তা সোশ্যাল মিডিয়া পাইয়া ভাইরাল হওয়ার জন্য মানুষ নক করতেছে, এর পিছনে দৌড়াইয়া নিজের জীবন যৌবন সব শেষ করে দিছো। আর বিয়ের পরে ভাবতেছো ভালো হয়ে যাবা, তুমি ভালো হবা না। তুমি যেই পুরুষের ঘরে যাবা, সেই পুরুষের ঘরটা অন্ধকার হয়ে যাবে। তার পিতামাতার খবর আছে ভাই, তার জীবনেরও খবর আছে। 12টা বেজে যাবে। প্রিয় বোন, আপনাকে বলবো, আপনার ওই হক সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। স্বামীর হক যদি নষ্ট করে থাকেন, এখন বলতে পারেন যে পুরুষরা যদি নষ্ট করে, তো পুরুষদেরও জবাবদিহিতা করতে হবে। সেমভাবে আপনারও রক্ষা করতে হবে। আর আমরা জানি, একটা নারীর আইডি দেখলে 100 থেকে 1000 পুরুষ তাকে নক করে। কোনো একটা ছেলের সাথে তো, বা কোনো 100 জন ছেলের সাথে তো, কোনো 10 জন ছেলের সাথে তো তার সম্পর্ক জড়িয়েই যায়। আর পুরুষদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। এজন্য নারীদের ক্ষেত্রেই বেশি বয়ান বলা হয়। নারীরা যদি চরিত্রবান হয়, তার পেট থেকে চরিত্রবান আদর্শবান সন্তান বের হবে। আর যদি নারী বেহায়া হয়, তার সন্তানও হবে বেহায়া। প্রিয় বোন, এজন্য বলবো, স্বামীর হক আপনি নষ্ট করিয়েন না। স্বামীর হক নষ্ট করিও না প্রিয় বোন। আল্লাহর কাছে জবাবদিহিতা করাতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী না। ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য এত পাগল, কিন্তু চিরস্থায়ী জিন্দিগির জন্য চিন্তা করলা না। কবর জগতের কথা চিন্তা করলা না। ওই কবরের ভিতরে তোমার থেকে হাজারো সুন্দর নারী শুয়ে রয়েছে। তারাও একদিন দুনিয়া কাঁপিয়েছিল, তারাও একদিন দুনিয়ায় কথাবার্তা বলেছিল। পক্ষান্তরে তারা আজকে বেঁচে নাই। আপনারও একদিন থাকবেন না। তো আপনার স্বামীর হক নষ্ট করিয়েন না প্লিজ। যদি ভুল ত্রুটি হয় আমার কথার দ্বারা, মেহেরবানি করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে সকলে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।